জীবনের জন্য সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য জীবন না। তোমাদের যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, যারা ভাবতেছো আত্মহত্যার পথ বেছে নিবা, আত্মহত্যা করবা, ভাইরে জীবন কোনো T20 অথবা T10 ম্যাচ না, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তুমি একবার আউট হওয়ার পর আবার তুমি ব্যাটিং করার সুযোগ পাবা, তাহলে কেন তুমি নিজেকে নিজে শেষ করে দিবা? এখন আসেন, কেন ছেলে মেয়ে পরীক্ষায় খারাপ করলে কেন তারা আত্মহত্যার পথ বেছে নেয়? সেটার মূল কারণ হচ্ছে ঘরে, ফ্যামিলি। একটা ছেলে মেয়ে যখন পড়াশোনা খারাপ করে তাকে উৎসাহিত করা দরকার, তার পাশে থাকা দরকার, যে তুই এইবার পারস নাই, নেক্সট টাইম পারবে। কিন্তু মা বাবা এটা না করে, মা বাবার মনে যে প্রতিহিংসার আগুন, যে পাশের বাড়ির হৃদয় ভাই ন্যাশনাল টিমে সুযোগ পাইছে, তুই কেন পাস নাই? পাশের বাড়ির হৃদয় ভাই গোল্ডেন A+ পাইছে, তুই কেন পাস নাই? তো যতদিন পর্যন্ত প্রতিহিংসা মা বাবার মন থেকে দূর না হবে, ততদিন এই কাজগুলো কিন্তু হবে। তখন মা বাবার উৎসাহ দেওয়া দরকার, তাদের পাশে থাকা দরকার, যে এইবার পারস নাই, নেক্সট বার পারবি। এইবার তুই 0 রান আউট হইছস, নেক্সট বার তুই বুমরার বলে ছক্কা হাঁকায়া সেঞ্চুরি করবি। এরকম উৎসাহ যদি না দিতে পারে, ততদিন পর্যন্ত এরকম ঘটতেই থাকবে। গত বছর 2024 সালে বাংলাদেশে SSC পরীক্ষার পরে তারা প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে 310 জনের মতো আত্মহত্যা করছে। এই বছর এখন পর্যন্ত 5 জনের খবর পাওয়া গেছে। তো কথায় আছে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একটা সামাজিক একটা চাপ কিন্তু তৈরি হয়, সবাই জিগায় যে কিরে তোর পরীক্ষার খবর কি, কি হয়েছে কি। বাংলাদেশের মানুষ তো জানেন নেই কেমন, একজন শুধু আরেকজনকে কিভাবে খুঁচা দিতে পারবে ওই চিন্তা ভাবনা সবার মধ্যে থাকে, আমার মধ্যেও আছে। তো পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে কিন্তু তখন আর মেনে নেওয়া যায় না। প্রতিবেশী তো বলে, মা বাবাও যখন বলে যে পাশের বাড়ির ওই ভালো করছে তুই কেন করস নাই, তখনই কিন্তু তারা মানে ভেঙে যায়, একদম একদম ভেঙে যায়। তো মা বাবার করণীয় সন্তানকে বুঝানো যে এইবার পারস নাই, নেক্সট বার তুই পারবি। বুমরা হার্দিক পান্ডিয়াকে বাউন্ডারি মেরে তুই সেঞ্চুরি করবি, তুই ভেঙে যাইস না বাবা, তুই ভেঙে পড়িস না মা। কিন্তু এই কাজটাই কিন্তু করতে অসক্ষম আমাদের বাংলার মা বাবারা। এই জন্য কিন্তু এই ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা SSC পরীক্ষার্থী, তারা কিন্তু এই রাস্তাটা বেছে নেয়। তো আমি আশাবাদী আস্তে আস্তে আসলে মানুষ আপডেট হবে, প্রতিহিংসা মন থেকে দূর হবে। যেমন গত বছরের তুলনায় কিন্তু এই বছর কম। গত বছর আমি মিডিয়া গেটে যতটুকু দেখলাম, গত বছর বাংলাদেশে 310 জন, এই বছর মাত্র 5 জন, কমে আসতেছে কিন্তু। তো যত তাড়াতাড়ি মানুষের মন থেকে প্রতিহিংসা দূর করবে ততই ভালো। ভাইরে, সার্টিফিকেটের জন্য জীবন না, এই জীবনের জন্য কিন্তু সার্টিফিকেট। কত মানুষ আছে পৃথিবীর বুকে যারা পড়াশোনা করে নাই টোটাল, তারাও কত বড় বড় জায়গায়, হ্যাঁ, খেলোয়াড় বলেন, প্রধানমন্ত্রী বলেন। মুস্তাফিজুর রহমান মানে ওয়ার্ল্ড সেরা বোলার, সে ইংলিশ বলতে পারে না, তামিম ইকবাল তাকে হেল্প করে, অনেকেই হেল্প করে। তো পড়াশোনা ছাড়াও কিন্তু জীবনটা চালানো যায়। তো এই জীবনের জন্যই পড়াশোনা, পড়াশোনার জন্য কিন্তু জীবন না।